নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর সসীম ধারা অনুশীলনী 13.1-এর 16 নং প্রশ্নের সমাধান। আজকের পর্ব হচ্ছে 10। তো চলো আমরা এখন অঙ্কটি শুরু করি। তো এখানে 16 নং প্রশ্নে বলেছে 2 + 4 + 6 + 8 ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। এখানে কতটি পদের সমষ্টি? এই 2550 তা আমরা জানি না। এই পদটি অর্থাৎ এই পদের মানটি আমরা নির্ণয় করব। তো আমি এখানে লিখে রেখেছি সমান্তর ধারার প্রথম পদ a = 2 এবং সাধারণ অন্তর d = 4 - 2 = 2। অর্থাৎ এই পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে সাধারণ অন্তর এবং প্রথম পদ চিহ্নিত করতে হয়। সাধারণ অন্তর সমান্তর ধারার সাধারণ অন্তর নির্ণয় করার জন্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হয়। অর্থাৎ পরপদ থেকে পূর্বের পদটি, অর্থাৎ আমি যদি 8 থেকে যদি 6কে মাইনাস করি তাহলেও 2 হবে। 6 থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলেও আমার 2 হবে। অর্থাৎ পরের পদ থেকে পূর্বের পদটিকে বিয়োগ করলে যে মান আসবে সেটি হচ্ছে সাধারণ অন্তর বা ডি এর মান। এবং এখানে পদ সংখ্যা রয়েছে n। কতটি পদ রয়েছে সেটি আমরা জানি না, সেহেতু আমি লিখে রেখেছি পদ সংখ্যা n। এবং আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের একটি সমষ্টি জানি। সমষ্টি সূত্র হচ্ছে Sn = n/2 2a + n - 1 × d। তো এই সূত্রটির সাহায্যে আমরা এখন এই n এর মানটি নির্ণয় করব। তার জন্য আমাদেরকে এই মানটিকে আমরা এখন লিখতে পারি যে n/2 2 এবং a এর মান রয়েছে কত? 2 প্লাস n এর মান তো আমরা জানি না, তো লিখতে পারি n - 1 × d এর মান রয়েছে 2। তো এখন যদি আমি এখান থেকে 2 কমন নিই, অর্থাৎ এরকম লিখি যে n/2 2কে যদি আমি কমন নিয়ে নিই তো এখানে থাকবে শুধু 2 প্লাস n - 1। অর্থাৎ এই 2 এর সাথে 2 ছিল এবং 2কে কমন নেওয়ার ফলে এখানে যে 2 রয়েছে সেটিও এখানে চলে এসেছে। তো এখানে শুধু থাকবে 1। 1 এর সাথে 1 n-কে গুণ করলে n হবে এবং 1কে গুণ করলে 1ই হবে। তো আমি এই মানটি পাই। এবার এই 2 এবং এই 2 যদি কেটে দিই তাহলে দাঁড়ায় কি n × এখানে রয়েছে +2 এবং এখানে রয়েছে -2। +2 এবং -2 যদি আমরা যোগ বিয়োগ করি, +2 এবং -1, +1 এবং -2কে যদি যোগ বিয়োগ করি তাহলে দাঁড়ায় আমাদের +1। অর্থাৎ এখানে হবে n + 1। তো এবার যদি আমরা এই n-কে n এর সাথে গুণ করি, এখানে তো গুণাকারে রয়েছে, তো n-কে যদি n এর সাথে গুণ করি হয় n² এবং 1-কে যদি n এর সাথে গুণ করি তাহলে হয় n। এই মানটি আমরা সূত্রের সাহায্যে পেলাম যে n² + n। তো এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে n² + n প্রশ্নে যে রয়েছে 2550, এই মানটি লিখে দিতে পারি যে বা n² + n মাইনাস, এই মানটিকে যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় প্লাস, ছিল প্লাস তো চলে আসবে মাইনাস মানে। তো এবার আমি মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম যাকে বলে সেই পদ্ধতিতে এই মানটিকে n এর মান নির্ণয় করতে হবে। তো এখানে রয়েছে +n অর্থাৎ একটি মান এবং এখানে রয়েছে -2550। আমাদেরকে গুণ করে মেলাতে হবে 2550 এবং যোগ অথবা বিয়োগ করে মেলাতে হবে শুধু n। তো আমরা এই মানটিকে কীভাবে খুব সহজে সমাধান করতে পারি তার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, অথবা যদি আমি এই মানটিকে এরকম ভেঙে লিখি যে হবে 1275। তো এবার আমি আর 2 দ্বারা পারবো না, এবার আমি 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দ্বারা যদি ভাগ করি 51, মান আসবে 51। এবার যদি আমি, তো এই মানটির সাহায্যে আমরা এখন এই মিডিল টার্মটি করতে পারি। অর্থাৎ এখানে দেখো তো রয়েছে 2 + 2 5 5, এগুলোকে যদি আমি গুণ করি যে 25 × 25 25 × 5, অর্থাৎ
2 এবং 5কে গুণ করলে হয় 10 এবং 10 এবং 5কে গুণ করলে হয় 50। এখানে রয়েছে 51 এবং এখানে হবে 50 এবং 51 গুণ করলে আমাদের এই মানটি চলে আসবে। তো আমি এখন লিখতে পারি এখানে যে n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550। তো এই মানটি আমি কিভাবে লিখলাম একটু দেখো তো। এখানে আমাদের বলেছে যে n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 আমাদের যোগ অথবা বিয়োগ করে মিলাতে হবে এখানে n অর্থাৎ মাত্র একটি এবং গুণ করে মিলাতে হবে এই মানটি। তো আমাদের 51 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে আমাদের একটি nই থাকে এবং প্লাস এবং মাইনাস গুণ করার ফলে গুণফল হচ্ছে মাইনাস মান। আশা করি তুমি বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছো। তো এবার এখানে n রয়েছে কয়টি বলো তো? দুইটি n। তো একটি n যদি আমি কমন নেই কয়টি n থাকবে? এখানে একটি n কমন যাওয়ার ফলে শুধু 51 থাকবে অর্থাৎ n প্লাস 51। এখানে পরে থাকবে 50। এই ব্র্যাকেটে যা পরের ব্র্যাকেটেও একই রকম তাই হবে n প্লাস 51। তো এবার আমি লিখে দিতে পারি যে n দুটি ব্র্যাকেট একই রকম থাকার কারণে আমি একটি ব্র্যাকেট নিলাম n প্লাস 51। এবার যে সংখ্যাটি পড়েছিল সেই সংখ্যাটি একটি ব্র্যাকেটে নিয়ে নিলাম n মাইনাস 50। তো এবার আমি লিখতে পারি হয় n প্লাস 51 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস 51 অথবা n মাইনাস 50 ইকুয়াল 0 বা n ইকুয়াল 50। যেহেতু দ্বারার প্রশ্নে ঋণাত্মক মান কখনো গ্রহণযোগ্য নয় সেহেতু আমি লিখে দিতে পারি এখানে যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নহে, অতএব নির্ণেয় মান কত আমাদের? n সমান 50। এটি হচ্ছে আমাদের 16 নং প্রশ্নের আনসার। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখো, অবশ্যই তুমি বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।